হুকুম মোতাবেক চলবে আমি তোদেরকে জান্নাত দান করব। কথা কোনা সেই ওয়াদা বলবেন তোমার সেই ওয়াদা যে জান্নাতটা আল্লাহ ওয়াদা করেছিল এই জান্নাত সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সকরাতওয়ালা ব্যক্তির সামনে তার আসল বাড়ি জান্নাতটা তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। ওই তো জান্নাত দেখা যায় শুনে জান্নাত বলে ওই যে আঙ্গুর বাগান আপেল বাগান থাকে তো এটা খুব আইলেও কি তা হইছে। কথা কোনা মাজুর ঠিক কিনা বেড়া বিতে বড়ি বিতে মন নাই এখন আজরে তার পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত কি পরিমাণে দেখো তার রুহুটা বের করতেছে কোথায় জান্নাতে। কল্পনা জগৎ আছে জান্নাত। এই যে আমার জান্নাতটা কত সুন্দর রে, যে সুন্দর জান্নাতটা। জান্নাত সুন্দর নি কথা কোনা দি আরে জান্নাত সুন্দর আছে জোর ঠিক না। আল্লাহ বিভিন্ন আয়াত আলোচনা করেছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস যারা নাকি নেক আমল করে আমি আল্লাহর পথে চলে তাদেরকে জান্নাত দেওয়া হবে। জান্নাতুন তাজরিনা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার। যে জান্নাতের নিচে রয়েছে দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, শরাবের নহর। সুবহানাল্লাহ। একটা টান দিব দুধ খাওয়ার লেগে, এক টানে একটা গ্লাস দুধ পান করতে মন চাইছে 70 মণ দুধ খাইলব এক টানে। সুবহানাল্লাহ। আস্তে কর এত মজা লাগবো জান্নাতে। সুন্দর করে বইছে গার্ডেনের মধ্যে কি আরাম, ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললে বইছে একটা ফাঁকি জায়গা যে একটা সুন্দর ফাঁকিয়া জায়গা এমনি ঘুরে দেখাইতে লাগলো মজা লাগলো রে। খালি কইতে দেরি হইছে কল্পনা খালি করতে দেরি হইছে সামনে বোনা হয়ে আইতে দেরি নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে কত সুন্দর আরামায়ে শুইছে। আল্লাহু আকবার। একজন হাফিজ কোরআনকে কত 6666 তলা বিল্ডিং দেওয়া হবে। যার যে কটা আয়াত মুখস্থ আছে এই কয়টা বিল্ডিং তারা দেওয়া হইব। সুবহানাল্লাহ জোরে বল। কেউ যদি 5টা আয়াত মুখস্থ থাকে 5 তলা বিল্ডিং দেওয়া হবে। কেউ যদি 10 তলা 10 আয়াত থাকে 10 তলা বিল্ডিং। কেউ যদি 30 আয়াত থাকে কেউ যদি 100 আয়াত থাকে 100 তলা বিল্ডিং। সুবহানাল্লাহ জোরে বল। এইভাবে তাদের স্তর অনুযায়ী তাদেরকে জান্নাত দেওয়া হবে। এক একটা জান্নাতের কামরা 70,000 কামরা, এক একটা কামরার ভিতরে 70,000 খাদেম খুদ্দাম। সুবহানাল্লাহ জোরে কোনা। জান্নাতীদেরকে যে প্রথম খাওয়ানটা দেওয়া হইব নাস্তাটা এটা কে দিয়া মাছের কলিজা। কথা কোনা মাছের কলিজা দিয়া করে লাগবো হইয়া তোমার জ্বালাই গেলি। হ্যাঁ খাইতে মন চায় খাইতে খাইতে করে প্লেট সহ খাই লিব। কথা বলা ঠিক না প্লেট সহ খাই লিব। আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে যখন নাকি ঢুকবে ঢুকার সঙ্গে সঙ্গে ভাইরা আমার তাকে ইশারা দেওয়া হবে যাও ওই ডান দিকে যাও। ডান দিকে গেছে গিয়া দেখে বেসিং আছে হাত ধোয়ার বেসিং। সুবহানাল্লাহ না সামনে গ্লাস আছে সুন্দর বেসিং আছে। এই অবস্থা বলবেন তাকে হাত মুখ ধোয়ার জন্য, হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য। যে মাত্র পানি দিয়ে হাত যখন ধোয়া শুরু করবেন চেহারার মধ্যে মারবে পানি, চেহারার মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে তার আগের চেহারা নাই, চেহারা পরিবর্তন হয়ে গেছে। কিরে আমার চেহারায় মধ্যে গেলে আমি তো এমন আসতাম না মনে মনে করলে বলে আমি ডাক দেবো দুনিয়ার জমিনে তুমি কষ্ট করেছিলা, নামাজ 5 ওয়াক্ত পড়েছিলে, হালাল পথে চলতে গিয়া তুমি হালাল পথে চলতে গিয়া গরু গোশত খাবার খাইতে মন চাইছে খাও নাই, হারাম পথে চলো নাই বান্দা, তোর ভালো খাইতে গিয়া তুই খাস নাই রে বান্দা, হালাল পথে চলতে গিয়া বান্দা রে হালাল তরিকে ব্যবসা করেছিলে, হারাম ব্যবসা করস নাই, দুনিয়াতে হকের পথে চলতে গিয়া অনেক কষ্ট করছস রে বান্দা, আজকে আর এরকম দেরি করা যায় না বান্দা রে, তোর মুখটা দইতে দেরি হয়েছে রে বান্দা, সঙ্গে ময়লা দূর হইয়া চেহারাটা ঝকঝকে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা দেখা যায়, আমি এত সুন্দর হয়ে গেছি গিয়া হাত মুখ ধুইছে, হাত মুখ ধুইয়া সামনে আগাও, সামনে আগাতে স্বর্ণের চেয়ার স্বর্ণের টেবিল সবাই বই দিচ্ছে, খাবার অপেক্ষা, খাদেম খদ্দেমরা অভাব নাই, বসো খাবার শুরু হবে। মাছের কলিজা বোনা, সুবহানাল্লাহ জোরে বোনা খাবার দিছে 70,000 প্লেট, এই এক একটা খাওয়া শুরু করব, খাইতে খাইতে 70,000 প্লেট খাবারও খাইব, 70,000 প্লেট সহ খাইব। আপনারা কি ইয়ে ছিলেন নি ওই যে কোন আইসক্রিম কথা কোনা
কোন আইসক্রিম চিনেন না? এই কোন আইসক্রিম যেটার মধ্যে রাখে এটা সহ খাইলা, কথা বলা ঠিক না? তখন আর বেশি মজা লাগে। তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক এই নাজ নেয়ামত আমরা জন্য রাখছেন। কেউ আগুন দাঁড়িয়েছে 33 বছরের যুবক হিসাবে ঢুকানো হবে। তাহলে যুবক যুবতীরা নামাজ করা বাজে আমি করতাম নি আজানে জব দেন বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবারই কবুল করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। তাহলে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের বর্ণনা, জান্নাত শুধু জান্নাতে শুধু আরাম আর আরাম, আয়েশ আর আয়েশ, শান্তি আর শান্তি, শুধু এমন একটা জায়গা যেখানে কষ্টের কোনো লেশ মাত্র নাই, এর নাম বলে জান্নাত। সুবহানাল্লাহ না? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখা দিব, এর সবচেয়ে বড় মজা। কথা বলা, আমি আপনার বাড়িতে মেহমান আইছি, আমি আপনার বাড়িতে মেহমান আইছি, আপনি আমার খাওয়াইছেন, জমি করাইছেন খাদিম খুদ্দামের মাধ্যমে, কিন্তু আপনি আমার দেখা দিলেন না। মজা আছে? মজা আছে? ভাইরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপ্যায়ন করবেন খাদিম খুদ্দামের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করবেন, কিন্তু একটা অপরন্তিকা জায়গা। কি অপরণ না? যে আর জান্নাতে আইলাম রে, জান্নাতের মালিকরা দেখলাম না। কথা বলা ভাইয়ারা আমার, এই জন্য তামবিহুল গাফিল কিতাবে লেখছেন আল্লামা আবুল আইয়ুব সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবে জান্নাতীরা রে, নিয়ামত পাইছনি? বলে আল্লাহ আপনি যা বলছিলেন আরো 97 গুণ বেশি পাইছি। সুবহানাল্লাহ জোরে কোনা। আল্লাহ জান্নাত দিয়ে বলবেন আমি যা বলছিলাম সব পাইছনি? আল্লাহ আপনি যা বলছিলেন তার থেকে 97 গুণ বেশি পাইছি। আর কিছু পাওয়ার আশা আসেনি? আল্লাহ আর কিছু নাই। কিন্তু উলামায়ে কেরাম জবাব দিবে, আল্লাহ ওখানে আসল জিনিসটা রয়েছে। আসল কোনটা? বলে তোমার দেখছি না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম, দেখা দিব তোমাদেরকে। তবে এই মাঠে না, ওই মাঠে যাও যেই মাঠের নাম হবে দারুস সালাম। সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক মাঠে গিয়ে চেয়ারের মধ্যে বসবে, স্বর্ণের চেয়ার, এক একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ জোরে না? জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারগুলোর মধ্যে উলামায়ে কেরাম বসবে, নবীরা বসবেন, জান্নাতীরা বসবে। অপেক্ষা আছে কার? আল্লাহ সমস্ত নূরের পর্দা সরায়া আল্লাহ সকলকে সালাম দিবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নিজে আরেক আয়াত আলোচনা করেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম
জান্নাতীরা আর কষ্ট দিতে চাই না, অনুষ্ঠান চালু হয়ে যাও। অনুষ্ঠানে প্রধান মেহমান হবে আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ মেহমান হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুষ্ঠানের সভাপতি আমি আল্লাহ স্বয়ং নিজে।